ঈদ মানে আনন্দ, আর ঈদের সময় চাঁদারটাই আমার কাছে বেশি আনন্দের মনে হয়। ঈদের চাঁদ দেখার পর সবাই মিলে একসাথে বসে মেহেদি দেওয়ার আনন্দ কিন্তু অন্যরকম। বিয়ের পর থেকে আমার একটা হাত খালি থাকে আপনাদের ভাইয়ার হাতে মেহেদি পরার জন্য। আগের ঈদগুলোতেও আপনাদের ভাইয়ার হাতে মেহেদি পরা হয়েছে, কিন্তু শেয়ার করা হয়নি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের প্রায় 20 দিন পরে আজকে আমি আসলাম আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তামান্না। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। ভিডিওটা শুরু করেছি চাঁদ রাতের দিন সকাল থেকে। তো সকালবেলা হচ্ছে আমার বোন আর আমার কাজিন চলে আসছিল আমার কাছে মেহেদি পরার জন্য। তারপর ওদেরকে মেহেদি পরিয়ে দিলাম। এরপর আমার শ্বশুরবাড়িতে থাকা আমার পিচিপুচির দেবরদেরও মেহেদি পরিয়ে দিলাম। যদিও এবার বেশিরভাগ পিচিপুচিদের আমার ননদই মেহেদি পরিয়ে দিয়েছে। তারপর সন্ধ্যায় আমি আমার ননদকে মেহেদি পরিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এটা কাকির হাত, আমার কাকি শাশুড়িকে এক হাতে আমি আর এক হাতে আমার ননদ মেহেদি পরিয়ে দিয়েছে। আর আমার ননদকে হচ্ছে 2 হাতে আমি মেহেদি পরিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ননদের হাতের মেহেদির ডিজাইন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিজাইনগুলো কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই লেগেছে। আর একটু গুলুমুলু হাত হলে আসলে মেহেদি দিলে দেখতে সুন্দর লাগে। আমার হাতটা একদমই শুকনা, যার কারণে আমি মেহেদি তেমন পরিও না। আর মেহেদি দিলেও বড় বড় যে ডিজাইনগুলো, মানে যে ডিজাইনগুলো বেশি পছন্দ হয়, সেগুলো আমার হাতে হয়ই না। মেহেদি পড়তে পড়তে তখন অলরেডি রাত 11টা বাজে। আমার হাত তখনও খালি, আমি কিন্তু মেহেদি পরিনি। দেন আপনাদের ভাইয়া, আমার পার্সোনাল মেহেদি আর্টিস্ট, আমাকে মেহেদি পরিয়ে দিতে আসলো। তো এই তো তার ডিজাইন করা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ফোনে খুঁজে 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 একটা সহজ ডিজাইন বের করলো। আর ডিজাইনটা আপনারা একটু দেখেন, একদমই সহজ, মানে জাস্ট মাঝখানে একটা গোল আর চারপাশে ফোটা ফোটা। এটা দিতে গিয়ে তার কি নাজেহাল অবস্থা হয় সেটাই শুধু দেখবেন। প্রথমে তো মোবাইলের ডিজাইন দেখে এই গোল ডিজাইনটা দিল। তারপর তার মনে হচ্ছে যে না, হাতটা খালি খালি লাগতেছে, এর জন্য হচ্ছে চারপাশে ফুলের পাপড়ি দিল। ফুলের পাপড়িগুলো দেখে তো প্রথমে মনে হয়েছে যে না, জবা ফুল লাগতেছে। তারপর কি আঁকলো আমি নিজেও জানি না। তো আপনারা যদি এই ফুলের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফুলের মধ্যে কিন্তু সে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করেছে। যদিও মজা করে অনেক কথাই বললাম, আসলে তার মেহেদির ডিজাইনটা ফ্যাক্ট না, তার উদ্দেশ্য এবং ইফোর্টটাই মেইন। সেটাই আমার কাছে অনেক কিছু। এই হচ্ছে আমার মেহেদি আর্টিস্ট, জোর করে হলেও তাকে একটু দেখিয়ে দিলাম। তারপরে এই তো ঈদের দিন সকালবেলা আমার শাশুড়ি হচ্ছে 2 রকমের সেমাই আর নুডলস রান্না করেছে। এখন মিষ্টি মুখ করে বাড়ির সব ছেলেরা যাবে ঈদের নামাজ পড়তে। আপনাদের ভাইয়া গোসলে গিয়েছে, আর এদিকে আমি তার পাঞ্জাবিটা নামিয়ে রাখছিলাম। এই পাঞ্জাবিটা কিন্তু সামনাসামনি খুবই সুন্দর, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। তো এই সুন্দর পাঞ্জাবিটা পরে আজকে সে ঈদের নামাজ পড়তে যাবে। তারপর এই তো সে রেডি হয়ে গিয়েছে। এখন তাকে একটু সেমাই এনে দিলাম মিষ্টিমুখ করে নামাজ পড়তে যাওয়ার জন্য। আমাদের বাসার কেউই সেমাই তেমন পছন্দ করে না, তবে ঈদের দিন তো মিষ্টিমুখ করতেই হয়। আপনাদের ভাইয়ারও কিন্তু নুডলস অনেক বেশি পছন্দ। তো এই তো আমি একটুখানি সেমাই নিয়ে নিলাম, আর আমার ননদ নুডলস দিয়েই খাওয়া শুরু করলো। সেমাই দিয়ে মিষ্টিমুখ করে তারপর নিয়ে নিলাম নুডলস। আর নুডলসটা আসলে অনেক মজা হয়েছিল। আজকে আমার কাকি শাশুড়ি নুডলসটা রান্না করেছে। এরপর আমি বিছানায় যে চাদরটা বিছানো ছিল সেটা উঠিয়ে তারপর হচ্ছে নতুন একটা চাদর বিছিয়ে নিলাম। আর এই চাদরটা কিন্তু অনেকেই চিনবে, তো চাদরটা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে হচ্ছে আমার শাশুড়ি ভুনা খিচুড়ি রান্না করবে, আর তার সাথে হবে গরুর মাংস। আমার শ্বশুরবাড়িতে প্রতি ঈদেই এই আইটেমটা থাকবেই, মাছ ভুনা খিচুড়ি আর গরুর মাংস তাদের লাগবেই। একেবারে সব রকমের মশলা দিয়ে হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দেওয়া হচ্ছে। দেন আমি চলে গেলাম ফ্রেশ হতে। গোসল করে এসে দেখি আমার বোন, আমার কাজিনরা সবাই চলে এসেছে। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু প্রায়ই আমার ছোট বোনকে আমার ব্লগে দেখতে পেতেন। আগে আমি ওকে অনেক বেশি দেখাতাম ব্লগে, এখন তেমন একটা আনা হয় না। আজকে প্রায় অনেক দিন পর ওকে হচ্ছে আমার ব্লগে দেখালাম। আর এই হচ্ছে তার ঈদ লুক। সে হচ্ছে সবকিছু পছন্দ করে ম্যাচিং ম্যাচিং করে ড্রেসের সাথে জুয়েলারি, কসমেটিক্স সবকিছু কিনেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তারপর ওদেরকে সেমাই নুডলস দিলাম আর খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আর আজকে আমি একদমই সালামির পার্টগুলো নিতে ভুলেই গিয়েছি। ভিডিও এডিট করার সময় আমি খেয়াল করলাম যে সালামি দেওয়া নেওয়া থেকে শুরু করে কোনো ভিডিও ক্লিপ আমি রাখিনি, মানে ভিডিও করাই হয়নি। হোক আড্ডা সাড্ডা দিয়ে সবাই মিলে সালামি দেওয়া নেওয়া সব কিছু করে তারপরে এই তো ক্ষুধা লেগে গিয়েছিল। দেন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আমার শাশুড়ির হাতে রান্না কিন্তু অনেক মজা, আর ওনার হচ্ছে মাংস ভুনাটা অনেক মজা হয়। আর আপনারা তো জানেনই আপনাদের আপু কতটা খিচুড়ি লাভার, মানে খিচুড়ি হলে আমার আর কিছু লাগেই না। চাঁদরাতে তো শুধু এক হাতের তালুতে আপনাদের ভাইয়া মেহেদি দিয়ে দিয়েছিল, আমি আর মেহেদি দেইনি। তাই বসে বসে ভাবছিলাম যে কি করা যায়, তারপর ঠিক করলাম মেহেদি দিব। দেন এই তো বেশ অনেক দিন পর হাত ভরে মেহেদি দিলাম। গত ঈদেও আমি মেহেদি দিব দিব করে দেওয়া হয়নি, প্রতি ঈদে মেহেদি দিব দিব করি, তারপর সবাইকে মেহেদি দিয়ে আর নিজে দেওয়া হয় না। আপনাদের ভাই একটু দিয়ে দেয় আর নিজে হচ্ছে কোনো রকম একটা ফুল এঁকে নেই। তো আজকে হচ্ছে অনেক দিন পর হাত ভরে মেহেদি দিয়ে বেশ ভালোই লাগছে। আর এই তো রাতের বেলা আমার ছোট্ট ননদিনী, আমার খালা শ্বশুরের মেয়ে, ওরা হচ্ছে আমাদের বাসায় এসেছিল। আর ওকে রিয়া সাজুগুজু করে দিয়েছিল। সাজুগুজু করে সে কি খুশি, ঢঙ্গি বুড়ি একটা। দেন এটা ছিল পরের দিনের একটা ক্লিপ। আমার ফুপু শাশুড়িদের বাসায় আমাদের দাওয়াত ছিল,
তো সেখানে একটা ক্লিপ নিয়েছিলাম। তো এই ছিল আমার একটা ছোট্ট সিম্পল ঈদ ব্লগ। টুকিটাকি অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। তো আশা করছি সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।